বাবার বাড়িতে এসে রান্না করলাম মায়ের রেসিপি অনুযায়ী রোস্ট। আর ছিল অনেক আয়োজন। আর এই রোস্টের আয়োজনটা ছিল আমার ছোট বোন তার বাবু হওয়ার পরে প্রথম তার ছোট্ট বাবুটাকে নিয়ে বাবার বাড়িতে প্রথম বেড়াতে আসলো তাই। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আজকে আমার রোস্ট রান্নার একটা ছোট্ট রেসিপি। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমার মায়ের হাতে রান্নার রোস্টের রেসিপিটা জাস্ট আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি রোস্টগুলোকে ভালো মতো ধুয়ে গুঁড়া মরিচ দিয়ে এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। অনেকে শুধু লবণ দিয়ে মাখেন, তবে আমার আম্মুকে দেখেছি ঝালটা যেন রোস্টের ভেতরে একদম ঢুকে যায়, এই কারণে গুঁড়া মরিচ দিয়ে এই রোস্টটাকে মেখে 30 মিনিটের জন্য রেখে দিত। আর যাদের তাড়াতাড়ি লাগবে তারা কিন্তু সাথে সাথেও ভেজে নিতে পারেন। তবে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর তেল গরম করে সবগুলো রোস্ট আমি একে একে এখন ভেজে নিচ্ছি। এই যে আমার রোস্টগুলো ভাজা হচ্ছে, তারপর একে একে সব উঠিয়ে নিব। এদিকে আরেক চুলায় আমি তেল দিয়ে সেখানে রোস্টের গ্রেভিটা তৈরি করব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচি ফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটা সুন্দর স্মেল হবে। তারপর এখানে আমি দিয়ে দিব আদা, রসুন এবং জিরে বাটা। সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিব। ভেজে দিলে হয় কি, এখানে কাঁচা বাটার মশলার যে একটা গন্ধ বা স্মেলটা সেটা কিন্তু থাকে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। আর এখানে আমি তাড়াতাড়ির জন্য এই রেডিমেড রোস্টের মশলাটা ইউজ করেছি, আমার আম্মু তাই করতেন। আর এইখানে আমি বাকি টক দইটুকু দিয়ে দিলাম মশলাটা কষে যাওয়ার পরে। আর টক দই দিলে একটা সুন্দর একটা কালার হয়, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো মশলাটা যখন তেলটা উপরে উঠে আসে তখন এই মাংসের পিসগুলো আমি দিয়ে দিলাম। একদম পানি ছাড়া আমার আম্মু রোস্টটা রান্না করতো। তারপর বাকি দুধটুকু দিয়ে আমি মেন ঝোলটা দিলাম। একদম পানি ছাড়া আমার আম্মু রোস্টটা রান্না করতো, আমিও সেটা করি। আর সব শেষে দিয়ে দিলাম এই সসটা দিলে পুরো রান্নাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে তেলে দিয়েছি একটু তেলের মধ্যে। আর এখানে দিয়ে দিলাম, এতে কি হয় আলাদাভাবে আর ডিমের কোরমা রান্নার প্রয়োজন হয় না, এটা আম্মুকে দেখেছি। আর এখানে আমি একটু চিনি ছিটিয়ে দিলাম। চিনি ছিটিয়ে দিলে রোস্টের মজাটা বেড়ে যায়। তবে হ্যাঁ, মিষ্টির টেস্টটা আপনাদের টেস্ট মতো দিবেন। আর এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সব শেষে। সব কিছু মিলিয়ে সবাই খেয়ে বলেছিল একদম আম্মুর হাতের স্বাদই সবাই পেয়েছে। কারণ আম্মু অনেক দিন ধরে এখন আর রান্না বান্না করতে পারে না, সে অনেক বেশি অসুস্থ। আর এইখানে আরও আয়োজন ছিল ভুনা গরুর মাংস। আর গরু মাংস আলু দিয়ে খেতে কে কে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। আর আমার গরু মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর পাশের চুলায় আমি বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম, তারপর পোলাও রান্না করে নিলাম। আর এখানে গরু মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আর গরু মাংসের আলুটা কিন্তু আমাদের বাসার সবারই খুব ফেভারিট। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর রান্না শেষ হওয়ার পরে আমি সবগুলো খাবার সার্ভ করে দিলাম টেবিলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শান্তির আশায়, মানে ঘরের ভেতরে এত অস্বাভাবিক গরম, এই গরমটা এড়ানোর জন্য আমরা একটু খোলা ময়দানে আসলাম। মানে আমাদের বাড়ি থেকে খুব কাছেই মোহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সামনে এই সুন্দর প্রশস্ত এরিয়াটা, এখানে অনেক বাতাস থাকে সন্ধ্যাবেলায়। তো আমরা চলে আসলাম একটা অটো নিয়ে, কারণ আমার ছোট বোনের যেই মেয়েটা ও একদম গরম সহ্য করতে পারছিল না, প্রচুর কান্না করছিল। তো এখানে এসে একটু ও শান্ত হলো। আর আমরা কিনে নিয়েছিলাম কোন, চিপস এবং 7 আপ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে এসেও বাতাসের দেখাটা পেলাম না। তারপরেও খোলামেলা পরিবেশে এসে আমাদের তাহামনি কিন্তু একটু শান্তি পেল। যেহেতু আজান শুরু হয়ে গেছে, এখন আমরা আবার বাসায় ব্যাক করব। তো যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন প্লিজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর একটু শেয়ার, ফলো, লাইক, কমেন্ট করে দেবেন।